হয়ে গেলাম, এক সপ্তাহ ছুটি দিলাম, এক সপ্তাহের মধ্যে তুমি আবার ফিরে আসবে, তোমার পাওনা পরিশোধ করে আসবে। আল্লাহর বান্দা যুবক এবার এক সপ্তাহের ছুটি নিলেন। মদিনাবাসী সাহাবীরা সবাই ভয়ে কাঁপতেছেন, আল্লাহ একজন খুনির জন্য এরকম একজন আল্লাহর বান্দা বুজুর্গ সাহাবী মুরব্বী সাহাবী একজন জামিনদার হয়ে গেল। এ যদি এক সপ্তাহ পর না আসে তাহলে তো হযরত আবু জার গিফারির ফাঁসি হয়ে যাবে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক এক সপ্তাহের ছুটি নিয়ে আবার চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তার মাকে বলে, রে মা, তোমার সঙ্গে জীবনের শেষ দেখা করার জন্য এসেছি, আমার ফাঁসি হয়ে যাবে গো মা, তোমার কাছে বিদায় নিতে আসলাম, তোমার কাছে দোয়া চাই। জীবনে কত ভুল করেছি, কত কষ্ট দিয়েছি, ও মা এক ফোঁটা দুধের দাবি রাখিও না। আমার আগামী শুক্রবার আমার মদিনার মসজিদে নববীতে আমার ফাঁসি হয়ে যাবে। জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলে, সন্তান রে, আমি কিছুই বুঝলাম না, তোমার ফাঁসি হবে কেন, কি করেছো? বলে, মা এইরকম আমার ঘোড়াকে একজন মেরে ফেলেছে, আমি তার গায়ে একটা আঘাত করার কারণে একজন মুরব্বী সাহাবী সে মারা গিয়েছে, আমি সেখানে বড় আসামি হয়ে গেলাম। মা এখন বলো না, আমার আগামী শুক্রবার ফাঁসি হয়ে যাবে, আমার জন্য দোয়া করো। এবার জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, সন্তান রে, যখন তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি যখন আমার রেহেমের ভিতরে এসেছে, সন্তান রে, জানো না আমার পেটের কত যন্ত্রণা শুরু হয়েছে। যেদিন থেকে তুমি আমার পেটে এসেছো সেদিন থেকে নিয়ে 9 মাস পর্যন্ত আমার খানা বন্ধ হয়ে গেছে, আমার শক্তি কমে গিয়েছে, আমি মা ঠিকভাবে খাইতে পারি নাই, ঠিকভাবে ঘুমাতে পারি নাই। সন্তান রে, আজকে তুমি আমার সামন থেকে ভাবে চলে যাবে, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, আর আমার সামনে এখন কেউ আমার খেদমত করার মতো লোক নেই। জনম দুঃখিনী মা এভাবে কান্না করে, বলে, সন্তান রে, যখন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যখন এসেছে, আমার যখন ব্যথা শুরু, এই বৃদ্ধ লোকের সন্তান দুইজন বলেছে, এ যুবক, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, তাহলে হত্যার বদলে হত্যা হবে। আল্লাহ তো কোরআনে কারিমের মধ্যে বলেছে, যদি একটা হাত কেটে দাও তাহলে হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কিন্তু আমার আব্বাকে মেরে ফেলেছো, এখন তোমাকেও এখন মরতে হবে। তখন এই বয়োবৃদ্ধ দুইজন লোক মারলো না মেরে আল্লাহ রাসূলের সাহাবী তৎকালীন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করছে। বিচার দায়ের করে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমরা এই যুবককে নিয়ে এসেছি, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, আমরা সঠিক বিচার আপনার কাছে চাই। খলিফাতুল মুসলিমিন বললেন, এই যুবক তোমার বাবাকে তো হত্যা করেছে, তোমরা 2 ভাই আছো, আর অন্য কেউ সাক্ষী আছে? বলে, সাক্ষী নাই। এখন যদি খুনি নিজেই স্বীকার করে যে আমার বাবাকে সে খুন করেছে, তাহলে বিচার হবে কিনা? বলে, হবে। এখন খলিফাতুল মুসলিমিন বয়োবৃদ্ধ লোকটাকে মেরে ফেলা কারণে খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি কি হত্যা করেছো? বলে, জি আমিরুল মুমিনিন, আমি তাকে হত্যা করেছি, এখন এটা সঠিক বিচার কি? আপনি বিচারের ফয়সালা দেন। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই কই গেলেন? এটা একটু ভাষায় দেন, শেষে এটা একটু ভাষায় দেন, একবারে নিচু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুবককে এবার খলিফাতুল মুসলিমিন বলতেছে, এ যুবক, এখন তো তোমার ফাঁসি হয়ে যাবে, হত্যার বদলে হত্যা, তোমার এখন ফাঁসি হবে, তোমার কি এখন ভয় করে না? বলে যে, খলিফাতুল মুসলিমিন, যেহেতু আমার ভুল হয়ে গেছে,
এখন আমার কি বিচার হবে? আপনি সঠিক বিচারের ফায়সালা করবেন। আল্লাহ রাসূলের সাহাবীকে এখন বলেন, এই পুরো মজলিসের মধ্যে দেখো তোমার কেউ জামিনদার হয় কিনা। যুবক বলতেছে, ও আমিরুল মুমিনিন, এই মদিনা শহরে আমার পরিচিত বলতে কেউ নাই, আমার জামিনদার কে হবে? তবে শুনে নেন খলিফাতুল মুসলিমিন, আমি তো জানি আমার মরণ হবে, তবে আমাকে 1 সপ্তাহের আমাকে ছুটি দিতে হবে। আমি একজন ব্যবসায়ী লোক, আমি দূরে ব্যবসা করেছিলাম, এক ইহুদির কাছে আমি মাল বাকি কিনেছি, সে আমার কাছে কিছু টাকা পাবে, এই টাকাটা পরিশোধ করার জন্য আমাকে 1 সপ্তাহ ছুটি দিতে হবে। আমিরুল মুমিনিন বলেন, না, একজন ফাঁসির রায় হওয়া আসামিকে এভাবে ছেড়ে দিতে পারি না, তবে এই মজলিস থেকে যদি তোমার কেউ জামিনদার হয়ে যায় তাহলে আমি তোমাকে 1 সপ্তাহের ছুটি দিব, তা না হলে আমি ছুটি দেব না। এবার যুবক দাঁড়িয়ে চতুর্দিকে এলান করতেছে, কেউ তার জামিনদার হয় না। আমিরুল মুমিনিন বলে, শেষবারের মতো আমি তোমাকে আবারও আদেশ করতেছি, তুমি একটু দাঁড়ায় দেখো, যদি কেউ জামিনদার না হয় তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নার তো অবস্থায় যখন যুবক চতুর্দিকে ঘুরতেছে, আল্লাহর বান্দার কেউ জামিনদার হয় না। মজলিসের মাঝখান থেকে একজন মুরব্বী সাহাবী, যার নাম হলো হযরতে আবু যার গিফারি, বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে আবু যার গিফারি বলেন, যুবক যাও, আমি তোমার জামিনদার হয়ে গেলাম, 1 সপ্তাহ ছুটি দিলাম, 1 সপ্তাহের মধ্যে তুমি আবার ফিরে আসবে, তোমার পাওনা পরিশোধ করে আসবে। আল্লাহর বান্দা যুবক এবার 1 সপ্তাহের ছুটি নিলেন। মদিনাবাসী সাহাবীরা সবাই ভয়ে কাঁপতেছেন, আল্লাহ, একজন খুনির জন্য এরকম একজন আল্লাহর বান্দা, বুজুর্গ সাহাবী, মুরব্বী সাহাবী, একজন জামিনদার হয়ে গেল। এ যদি 1 সপ্তাহ পর না আসে তাহলে তো হযরত আবু যার গিফারির ফাঁসি হয়ে যাবে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক 1 সপ্তাহের ছুটি নিয়ে আবার চলে গেলেন বাড়িতে গিয়ে তার মাকে বলে, রে মা, তোমার সঙ্গে জীবনের শেষ দেখা করার জন্য এসেছি, আমার ফাঁসি হয়ে যাবে গো মা, তোমার কাছে বিদায় নিতে আসলাম, তোমার কাছে দোয়া চাই, জীবনে কত ভুল করেছি, কত কষ্ট দিয়েছি, ও মা, 1 ফোঁটা দুধের দাবি রাখিও না, আমার আগামী শুক্রবার আমার মদিনার মসজিদে নববীতে আমার ফাঁসি হয়ে যাবে। জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলে, সন্তান রে, আমি কিছুই বুঝলাম না, তোমার ফাঁসি হবে কেন, কি করেছো? বলে, মা, এইরকম আমার ঘোড়াকে একজন মেরে ফেলেছে, আমি তার গায়ে একটা আঘাত করার কারণে একজন মুরব্বী সাহাবী সে মারা গিয়েছে, আমি সেখানে বড় আসামি হয়ে গেলাম। মা, এখন বলো না, আমার আগামী শুক্রবার ফাঁসি হয়ে যাবে, আমার জন্য দোয়া করো। এবার জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, সন্তান রে, যখন তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি যখন আমার রেহেমের ভিতরে এসেছে, সন্তান রে, জানো না আমার পেটের কত যন্ত্রণা শুরু হয়েছে। যেদিন থেকে তুমি আমার পেটে এসেছো সেদিন থেকে নিয়ে 9 মাস পর্যন্ত আমার খানা বন্ধ হয়ে গেছে, আমার শক্তি কমে গিয়েছে, আমি মা ঠিকভাবে খাইতে পারি নাই, ঠিকভাবে ঘুমাতে পারি নাই। সন্তান রে, আজকে তুমি আমার সামন থেকে ভাবে চলে যাবে, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, আর আমার সামনে এখন কেউ আমার খেদমত করার মতো লোক নেই।
জনম দুঃখী মা এভাবে কান্না করে, বলে সন্তান রে, যখন আমার সন্তান ও সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যখন এসেছে, আমার যখন ব্যথা শুরু হয়ে গেছে, আমার ননদের সঙ্গে ঝগড়া, আমি ননদের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলি নাই, যেদিন সন্তান, যেদিন আমার ব্যথা শুরু হয়েছে,